প্ল্যান নিয়ে করতে হতো বাবা এটার মিটার। হ্যাঁ ভাই ওই মাথা একটা মাথা একদিকে পানি দিয়ে আমাদের রাজুকের আওতাধীন এলাকাকে নিরাপদ, বাসযোগ্য এবং পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা আজকে রূপগঞ্জ উপজেলার আমলা এই এলাকাতে সকাল 10টা থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছি। আমরা ইতিমধ্যে 6টি ভবনে অভিযান পরিচালনা করেছি এবং প্রতিটি ভবনই নকশা প্রদর্শন করতে না পারায় আমরা তাদের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। নকশার বাইরে করার কারণে আমরা কিছু আংশিক অপসারণ করেছি এবং এর মধ্যে 4টি ভবনের আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি জব্দ করেছি এবং 4 জন মালিককে আমরা ঘটনাস্থলে উপস্থিত পাওয়ায় এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আমরা তাদেরকে 4 লক্ষ টাকা জরিমানা করেছি। আর আমাদের এই অভিযানটি আসলে নিয়মিত অভিযান। আপনারা দেখছেন যে বিগত বেশ কিছুদিন ধরে আমরা এই অভিযানটি পরিচালনা করছি। আমাদের প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত এই অভিযানটি চলে এবং আমরা যখন যে এলাকাতে অভিযান পরিচালনা করি সেখানে নির্মাণাধীন ভবন সেটির নকশা নিয়ে অথবা নকশা বহির্ভূত যেটি হোক না কেন নকশা অনুযায়ী ভবনের কাজ হচ্ছে কিনা এই বিষয়টি আমরা এনশিওর করি। আপনারা এভাবে আর কাজটি করতে পারবে না, এটি হলো আমাদের রাজুকের পক্ষ থেকে কমন একটি মেসেজ। এবং আমরা এই এলাকাতে এসে যেটা দেখলাম যে মানুষ অনেকেই বলছে যে আমরা আসলে ওইভাবে জানতাম না। তো আমরা এখানে আসলে যতটা শাস্তিমূলক বা জেল জরিমানা আসছে আমরা প্রচারণা বা মানুষকে সচেতন করার বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি। আর আসলে নকশা না নিয়ে ভবন করার সুযোগ নেই। আর ঢাকার মধ্যে যেটি হয় যে নকশা নিয়েছে কিন্তু নকশার কিছু অংশ ব্যত্যয় করে। আর এই এলাকাতে আমরা এই 6টা ভবনে যেটা দেখলাম এরা আসলে কোনো রকম প্ল্যান অনুমোদনই করেনি। আমরা কিন্তু 6টা ভবনের কাজই আমরা বন্ধ করে দিয়েছি। অবশ্যই তারা প্ল্যান নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে এবং এই বিষয়ে রাজুক তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।